অব্যাহত থাকতে আমরা এই ময়লা ডাম্পিং প্রকল্প ফসলি জমিতে কোনোভাবেই আমরা বাস্তবায়ন হতে দিব না। ফসলি জমিতে ডাম্পিং স্টেশন স্থাপনের প্রতিবাদে মানববন্ধন, এমপির আশ্বাসে সাময়িক শান্তি। শফিকুল ইসলাম হিরু, ঝালকাঠি প্রতিনিধি। ঝালকাঠিতে ফসলি জমিতে পৌরসভার ডাম্পিং স্টেশন স্থাপনের উদ্যোগের প্রতিবাদে ঝালকাঠি সদর উপজেলার বাসন্টা ইউনিয়নের চামটা ও কুনিহারি এলাকায় মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয়রা। আমাদের সাথে সাথে হাজার হাজার কৃষক এই জমির উপর নির্ভর করিয়া ধান চাষ করিয়া তাদের ছেলে মেয়ে সংসার আদি বাঁচায়। এইখান থেকে ডাম্পিং প্রকল্প দিতে দেব না। 22/4/2026 ইংরেজি তারিখ শুক্রবার বিকেল 4 ঘটিকায় আয়োজিত এ কর্মসূচিতে কয়েক শতাধিক কৃষক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। স্থানীয়দের উদ্যোগে আয়োজিত মানববন্ধনে চামটা, দারখি, ডোমজুরি, আগলপাশা ও কুনিহারি গ্রামের বাসিন্দারা অংশগ্রহণ করেন। এই দানা জমিতে তারা এই প্রকল্পের কাজ হাতে নিয়েছে, যা আমরা জানতাম না। লাল ফ্ল্যাগ দেওয়ার পরে আমরা অবগত হয়েছি কোটি টাকা লোপাটের চক্রান্ত চলছে। আমরা এই জলাভূমিতে আমাদের বাপ দাদা 14 পুরুষ কাটিয়েছে, কৃষিকাজ করেছে। যখন এই অঞ্চলে ইরিধান চাষ হতো না, মানুষ অনাহারে অর্ধাহারে জীবনযাপন করেছে, আমরা ছোটকালে দেখেছি। বিশেষ করে যেসব কৃষক সংশ্লিষ্ট জমিতে চাষাবাদ করেন তারা পরিবার পরিজন নিয়ে প্রতিবাদে শামিল হন। মানববন্ধনে বক্তব্য দেন সদর উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক খোকন মল্লিক। আমাদের দেশ কৃষি নির্ভর দেশ, আমরা কৃষির উপরে জীবিকা নির্ভর করি। আজকে এই কৃষকের জমি তার বাহানা করে যে বর্জ্য ডাম্পিং করা হবে, আমরা এই বর্জ্য ডাম্পিংয়ে কৃষকের খেতে আমরা এটা হাতে দেব না। জয়নাল আবেদিন মাস্টার, মোহাম্মদ অলিউল্লাহ, সাবেক ইউপি সদস্য ইসমাইল তালুকদার, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক কাইয়ুম তালুকদার, ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ফিরোজ তালুকদার সহ স্থানীয় কৃষক ইউনুস আলী তালুকদার ও জামাল তালুকদার। বক্তারা অভিযোগ করেন জমির আমাদের ডাম্পিং স্থাপন যাতে না হয় এজন্য আমরা প্রতিবাদ সভার আয়োজন করেছি। মালিকদের সঙ্গে কোনো ধরনের আলোচনা ছাড়াই পৌর প্রশাসক একতরফাভাবে ফসলি জমিতে ডাম্পিং স্টেশন স্থাপনের সিদ্ধান্ত নিয়েছেন। তারা স্পষ্টভাবে জানান, কোনো অবস্থাতেই ফসলি জমিতে বর্জ্য ফেলার ডাম্পিং স্টেশন স্থাপন করতে দেয়া হবে না। সর্বস্তরের সর্বদলের সবাই আমাদের জীবনের টানে এসে উপস্থিত হয়েছি। আমাদের সবার একটাই দাবি, আমাদের এই হৃদয়, আমাদের এই আত্মার এই জমির উপরে কোনো প্রকারেই এই ময়লার প্রকল্প আমরা করতে দেব না। আমরা প্রাথমিক পর্যায়ে ডিসি স্যারকে অবহিত করেছি। আইনি প্রসিডিউর, আদালতে মামলা চলমান আছে। এরপরে যদি প্রয়োজন হয় রাস্তা অবরোধ থেকে শুরু করে ডিসি অফিস যদি অবরোধ করা দরকার হয় আমরা তা করব। এই প্রকল্প এখানে বাস্তবায়ন না করার জন্য যা করা দরকার আমরা তাই করব। প্রয়োজনে জীবন দিয়ে হলেও জমি রক্ষা করা হবে। মানববন্ধনের খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন ইসরাত সুলতানা ইলেন ভুট্টো, ঝালকাঠি 2 আসনের সংসদ সদস্য। তিনি স্থানীয়দের সঙ্গে কথা বলে তাদের উদ্বেগ শোনেন। এ সময় এলাকাবাসী ডাম্পিং স্টেশন স্থাপনের উদ্যোগ বাতিলের দাবি জানালে এমপি আশ্বস্ত করে বলেন, যেহেতু এলাকাবাসী এখানে ডাম্পিং স্টেশন চান না, তাই এই স্থানে তা করা হবে না। আমি দেখেছি এটা ফসলি জমি, এখানে করাটাও ঠিক হবে না। আমরা একটা পরিত্যক্ত জমি আমরা ঠিক করবো। আলোচনা আমাদের সম্মানিত জেলা প্রশাসক আছে, ওনার সাথে আমি আলোচনা সাপেক্ষে, আমাদের বিএনপি নেতৃবৃন্দ আছে, ওনাদের সাথে আলোচনা সাপেক্ষে আমরা অন্য একটা পরিত্যক্ত জমি দেখে শুনে আমরা ওইখানে ডাস্টবিন ইনশাল্লাহ করবো। এইখানে যেন এত হাজার অনেক জনতা তারা চাচ্ছে না এদের জন্য এটা করবে। এটা হ্যাঁ, কৃষকের জমি। এরা কৃষি প্রধান দেশ, এখানে কৃষি চাষ করে আমাদের নেত্রী ভাই আমার আত্মীয় স্বজন সবাই এটা খাচ্ছে। এটা হওয়া যায় না, ওতে আমরা দেবও না। আমাদের জেলা প্রশাসক আসলে অনেক ভালো মানুষ, প্রশাসন সবাই আমাকে সহযোগিতা করে। ইনশাল্লাহ বাকিটাও করবে, হবে না আপনারা নিশ্চিত থাকেন। ইনশাল্লাহ আমি আপনাদের সহযোগিতার জন্য এখানে আছি। জেলা প্রশাসক ও পৌর প্রশাসকের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এ ঘোষণার পর সাময়িকভাবে শান্ত হয় এলাকাবাসী, তবে দাবি পূরণ না হলে ভবিষ্যতে আরো কঠোর কর্মসূচির ইঙ্গিত দিয়েছেন তারা। প্রতিবাদ করার জন্য এই ময়লা ডাম্পিং স্থাপনের প্রতিবাদে আমরা এখানে একত্রিত হয়েছি। যদি প্রয়োজন হয় আমরা এই 5 গ্রামের সর্বস্তরের সাধারণ মানুষ আমরা ঝালকাঠি শহরে গিয়ে আমরা যথাযথ কর্তৃপক্ষ প্রয়োজনে আমরা ডিসির কার্যালয় পর্যন্ত আমরা ঘেরাও করতে বাধ্য হব। অতএব এদের প্রয়োজন আছে বলে আমরা মনে করি না। অতএব
এমপি মহোদয়ের এখানে আগমন, এটি সবচেয়ে বড় প্রতিবাদ। আমরা আশা রাখি যে যথাযথ কর্তৃপক্ষ এই ময়লার ডাম্পিং স্থাপন থেকে বিরত থাকবেন।